কলকাতায় দিনের দিনে ঘুরে আসা যায় এরকম জায়গার খোঁজে আমরা সবাই থাকি। প্রতিবারের মতো আজও তাই নিয়ে চলে এসেছি সেরকমই একটা একদম নতুন জায়গার খোঁজ। আংটি যেমনই হোক উপরে থাকুক মুক্ত নীলা বা হিরে, আংটি যেমনই হোক উপরে থাকুক মুক্ত নীলা কিংবা হিরে, আজ আমি এসেছি কলকাতার সবচেয়ে বড় ইসকন মন্দিরে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু রয়েছি কলকাতার সবচেয়ে বড় ইসকন টেম্পল। আর সেটা কোথায় রয়েছে, কিভাবে আসবে, টাইমিং কি রয়েছে, ভোগ প্রসাদের টাইমিং কি রয়েছে, অঞ্জলির টাইম কি রয়েছে, সব কিছু ডিটেলসে জানাবো। ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তো হে গাইস, আমি তুমিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেলে তুমিন, চলো লেটস গো। ইসকন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। বর্তমানে ইসকন মন্দিরের সংখ্যা সারা বিশ্বে প্রায় অগুন্তি। তো প্রথমে তোমাদের বলে দিই, তোমরা এই ইসকন টেম্পলে কীভাবে আসবে। দেখো, তোমরা এয়ারপোর্টের দিক থেকে আসো বা রুবির দিক থেকে আসো, তোমাদেরকে প্রথমে আসতে হবে বিশ্ব বাংলা গেট যেটা রয়েছে সে তার ঠিক সামনে। আর সেখান থেকে KB16, KB22 এইসব বাসগুলো আসে সাপুরজি অবধি। তো তোমরা সাপুরজিতে নেমে তারপর সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট। আর তোমরা যদি চাও অটোতে আসবে সেটাও করতে পারো। সেই বিশ্ব বাংলা গেটের সামনে থেকে কিন্তু অটো ছাড়ে সাপুরজি বাস স্ট্যান্ড অবধি, সেখানে নেমে তারপরে সেখান থেকে সেম ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। তো বন্ধুরা, এই হচ্ছে সাপুরজি বাস স্ট্যান্ড। এখান থেকে এইদিকে দেখতে পাচ্ছ অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, আর ওই দূরে রয়েছে অ্যাপোলো ফার্মেসি। পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে সোজা 5 থেকে 7 মিনিট হেঁটে যেতে হবে। গেলেই কিন্তু পৌঁছে যাবো আমরা আমাদের ডেস্টিনেশনে। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এই হচ্ছে কিন্তু মন্দিরের গেট, মেন গেট। জন্মাষ্টমী, রাধাষ্টমী, রথযাত্রা, গৌর পূর্ণিমা এরকম নানান বৈষ্ণবীয় অনুষ্ঠান এখানে পালন করা হয়ে থাকে। এই মন্দির অনেক বছর আগেই প্রতিষ্ঠা হয়েছে, তবে গৌরনিতাইয়ের মূর্তি পুজো শুরু হয়েছে বছরখানেক হলো। এখানেই ভোগ প্রসাদের খাওয়ার ব্যবস্থা করা হয়। সকালে ভোগের সময় 9টা থেকে 9:30, দুপুরের ভোগের সময় 1:30 থেকে, এবং সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয় 6টার সময়। আর এখানে তোমরা যদি ভোগ খেতে যাও তাহলে দেখো স্ক্রিনে একটা নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, সেই নাম্বারটায় তোমরা যেদিন আসছো সেই দিনকে সকাল 11টার মধ্যে ফোন করে তোমাদের জানিয়ে দিতে হবে, কারণ এখানে খুব লিমিটেড ভোগ প্রসাদ আনা হয়। তো তোমরা যদি জানিয়ে দাও কতজন আসছো, তো তাহলে ওনারা করে রাখবে আর কি। সেইভাবে আলাদা করে ভোগ প্রসাদের কোনো এলেই পাবে সেরকম ব্যবস্থা নেই। 80 টাকা 90 টাকা দাম নেবে যে মধ্যাহ্ন ভোজটা হয়, সেটা যদি করতে চাও। মেন মন্দিরে গৌরনিতাইয়ের উল্টো দিকের আসনে বসে রয়েছেন ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদ। তিনি জন্মগ্রহণ করেছিলেন এই কলকাতাতেই। মায়াপুর যারা গেছো নিশ্চয়ই দেখেছো সেখানকার গোশালা, সেরকম একটি গোশালা এখানেও রয়েছে। এই মন্দিরটি প্রায় 25 একর জমি নিয়ে তৈরি, যেখানে ভবিষ্যতে সব থেকে বড় গোশালা হবে এবং ধীরে ধীরে গেস্ট হাউসও গড়ে উঠবে। তো এই জায়গাটাকে কলকাতার সব থেকে বড় মন্দির বলার তার কারণ হচ্ছে 2025-এ কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। শেষ কবে হবে সেটা জানা নেই, যখন হবে, যেরকম পুরো এশিয়ার মধ্যে সব থেকে বৃহৎ টেম্পল হচ্ছে মায়াপুর ইসকন টেম্পল, সেরকমই 2025-এ শুরু হওয়ার পরে কলকাতার মধ্যে সর্ববৃহৎ টেম্পল হবে এই নিউ টাউনে। এই মন্দির কিন্তু সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, আবার বিকেল 4টায় খোলে, রাত 8:30 9টা অবধি খোলা থাকে। এখানে রয়েছে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা, রয়েছে ওয়াশরুমের সুব্যবস্থা, রয়েছে বসার জন্য একটি ছাউনি দেওয়া জায়গাও। এখানে রয়েছে প্রসাদ কেনার একটি জায়গা, রয়েছে একটি দোকান যেখানে কৃষ্ণের বা ভগবানের উপর নানান বই, ফটো, গিফট আইটেমস, নানান পুজো সামগ্রী, ঘি, বিভিন্ন মূর্তি এসব পাওয়া যায়। এখানে রয়েছে একটি ফুড কোর্টও, যেখানে তোমরা চাইলে খাওয়া দাওয়াও করতে পারো।
তো বন্ধুরা আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো তোমাদের এই নতুন ইসকন টেম্পলের ভিডিওটা। আর আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে পারো, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ টুরিং, স্টে হ্যাপি।